আজকে আপনাদের সাথে আমি পরিচয় করায় দেব এত কম দামে কোথা থেকে খেয়েছি খাবার দাবার তা নিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি আবারও চলে এসেছি বরাবরের মতন আগ্রাবাদে, মানে আমার অফিসের পাশেই। তো এখানে হলো সব রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়। তো পিৎজা বাইটে আসছি। তো এখান থেকে হলো আমি আজকে 2টা শর্মা নিব আর হলো চাউমিন নিব। শর্মার দাম ছিল 50 টাকা আর চাউমিনের দামও 50 টাকা, 60 টাকা বলেছিল। পরে আমরা বললাম এখানে তো 50 টাকা লেখা আছে। উনি বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 50 টাকা। ট্রাস্ট মি, রাস্তাঘাটের খাবার দাবার এত মজা হয় আসলে এখান থেকে না খেলে বুঝবোই না। কারণ হলো এখানের খাবার আসলে অনেক মজা আর এত কম দামে পাওয়া যায়। কোয়ান্টিটিও ঠিক ছিল, খাবারও ভালো ছিল আর দামটা তো একেবারেই কম। আমার কাছে মনে হয় যে 50 টাকা অনুযায়ী এত বড় শর্মা, তাও আবার চিকেন দেওয়া, মানে এত মজা ছিল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমার কলিগকে বলেছিল যে এই শর্মাটা মজা আছে, ও বাসায় নিয়ে গিয়েছিল ওর ভাইয়ের জন্য। আমি একটা ব্লগে কিন্তু বলেছিলাম। তো ও আমাকে সাজেস্ট করলো যে এখান থেকে নিতে পারেন আপু। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে ট্রাই করে দেখি, খাই। আর আমি এর আগেও খেয়েছি এখান থেকে নাচোসটা, আমি বলেছিলাম কেমন ছিল। আর হলো আজকে হলো শর্মা আর হলো চাউমিন নিলাম। তো শর্মার জন্য হলো ওরা 2 রকমের সস দিয়েছে। সসটা অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওরা বলেছিল যে বেশি করে সস দিবে। তো হলো চাউমিনটাও খেলাম, এটা একটু গরম করে খেলে আরও বেশি মজা হতো, গরম গরম খেলে আর কি। আর এখন তো একটু শীতকাল চলে এসেছে, গরম কিছু নিয়ে আসলে দেখা যায় একটু ঠান্ডা হয়ে যায়। এত দূর থেকে বাসায় আসলাম, আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে এগুলো যখন বের করছিলাম ঠান্ডা হয়ে গেছে। ওভেন থাকলে সুন্দর করে গরম করে খেয়ে নিতাম। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা এত কম দামে স্টুডেন্ট বাজেটে খেতে চান অবশ্যই এখান থেকে এসে খেতে পারেন, আমি অবশ্যই সাজেস্ট করব। কারণ এত কম দামে রেস্টুরেন্টে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। আর চাউমিনটা আমি বলবো রেস্টুরেন্টের মতনই আমার কাছে মনে হয়েছে, কোনোটায় কমতি ছিল না, ভালোই ছিল। আর 50 টাকা অনুযায়ী কোয়ান্টিটি ঠিক ছিল আমার মতে, কারণ এত আহামরি তো আর বেশি দিবে না। বাট আমি খেয়ে তো অনেক অবাক হয়েছি। এটা গরম গরম খেলে অনেক মজা হতো, চুলায় গরম করলে এত মজা পাবো না, সেজন্য আর গরম করা হয় না। বাট যেমন দিয়েছে তেমন খেয়েছি। চিকেনও ছিল ভালোই, চিকেনের পরিমাণ ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা যারা খেতে চান অবশ্যই আসতে পারেন আগ্রাবাদে। গাপুস গুপুসের পরে একবারে শেষ মাথায় গেলে দেখতে পারবেন পিৎজা বাইট। তো ওখানে গিয়ে অবশ্যই খেতে পারেন। এটা জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, যারা খেতে চান আর কি স্ট্রিট ফুডগুলো, তারা এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। এখানে প্রত্যেকটা খাবার কেমন আমি জানি না, বাট আমি কয়েকটা জায়গা থেকে খেয়েছি, সেজন্য আমার কাছে ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে। আর একটু তাড়াতাড়ি নিয়ে খাচ্ছে।